বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। এবার ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের জোরালো সামরিক প্রস্তুতি, 2 রণতরী সহ যা মোতায়েন। এদিকে হিজবুল্লাহ নিয়ন্ত্রণ নিল ইরান, প্রস্তুত হচ্ছে যুদ্ধের জন্য। আর থাকছে ইরানে হামলার যৌথ প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এদিকে 200টিরও বেশি 21 বোমারু বিমান তৈরি করছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দেব, পাকিস্তানের অতর্কিত হামলায় আফগানিস্তানে নিহত 17, প্রতিরোধের হুঁশিয়ারি তালেবানের। হিজবুল্লাহ নিয়ন্ত্রণ নিল ইরান, প্রস্তুত হচ্ছে যুদ্ধের জন্য। লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সংগঠন হিজবুল্লাহকে এতদিন পেছন থেকে সমর্থন দিলেও এবার পুরো নিয়ন্ত্রণ নিয়েছে ইরান। এখন থেকে গ্রুপটি পরিচালনা করবেন দেশটির রেজলিউশনারি কর্পসের কর্মকর্তারা। ইতিমধ্যে লেবাননে গিয়ে যোদ্ধাদের যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসনের জবাব দেওয়ার জন্য প্রস্তুত করার অংশ হিসেবে দফায় দফায় বৈঠক করেছেন আইআরজিসির কর্মকর্তারা। আরব গণমাধ্যমের শনিবারের রিপোর্ট অনুযায়ী হিজবুল্লাহ বর্তমানে তাদের ঐতিহ্যবাহী লেবানিজ নেতৃত্বের পরিবর্তিতে ইরানের আইআরজিসি কর্মকর্তাদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। ইসরায়েল বা আমেরিকান হামলার আশঙ্কায় সম্প্রতি লেবাননে আসা আইআরজিসি কর্মকর্তাদের নিবিড় তত্ত্বাবধানে হিজবুল্লাহ তাদের সামরিক ও নিরাপত্তা চুক্তি উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে, সৌদি আরবের একাধিক গণমাধ্যম জানিয়েছে। নেতৃত্বের এই পরিবর্তন এমন এক সময় এলো যখন হিজবুল্লাহ এবং ইরান উভয় পক্ষই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি আসন্ন সামরিক সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে উদ্বেগ বাড়ছে। ইসরায়েলি বা আমেরিকান হামলার আশঙ্কায় সম্প্রতি লেবাননে আসা আইআরজিসি কর্মকর্তাদের নিবিড় তত্ত্বাবধানে হিজবুল্লাহ তাদের সামরিক ও নিরাপত্তা প্রস্তুতি উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে, সৌদি আরবের একাধিক গণমাধ্যম জানিয়েছে। নেতৃত্বের এই পরিবর্তন এমন সময় এলো যখন হিজবুল্লাহ ও ইরান উভয় পক্ষই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি আসন্ন সামরিক সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে উদ্বেগ বাড়ছে। হিজবুল্লাহর ঘনিষ্ঠ সূত্রের বরাতে আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, আইআরজিসির একজন কর্মকর্তা সম্প্রতি ইরান থেকে লেবাননে গেছেন। তাদের কাজ হচ্ছে হিজবুল্লাহর সামরিক সক্ষমতা পুনর্গঠন করা। ইসরায়েলের সঙ্গে 14 মাসের লড়াইয়ে এই সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 2024 সালের নভেম্বরে যুদ্ধবিরতির মধ্য দিয়ে সেই লড়াই শেষ হয়। সূত্রগুলো জানায়, ইরানি কর্মকর্তারা লেবানন জুড়ে হিজবুল্লাহর সদস্যদের সরাসরি ব্রিফিং দিচ্ছেন। তারা আরও বলছেন, লেবাননের বোকা উপত্যকায় একটি স্থানে আইআরজিসির কর্মকর্তারা হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ইউনিটের সদস্যদের সঙ্গে বৈঠক করছেন। স্থানটি শুক্রবার রাতে ইসরায়েলি বোমা বর্ষণের শিকার হয়। এদিকে ধারাবাহিক বিমান হামলায় অন্তত 50 জন আহত এবং 12 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। ইসরায়েলি বাহিনীর হামলায় হামাস ও হিজবুল্লাহর কমান্ড সেন্টার লক্ষ্যবস্তু করা হয়েছে। হিজবুল্লাহর ঘনিষ্ঠ সূত্রের মতে, লেবাননের বিরুদ্ধে বড় ধরনের ইসরায়েলি সামরিক অভিযান কেবল সময়ের ব্যাপার। ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের জোরালো সামরিক প্রস্তুতি, 2 রণতরী সহ যা মোতায়েন। ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে নতুন চুক্তিতে আসার জন্য তেহরানকে মাত্র 10 থেকে 15 দিন সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অ্যার্টিলারির মাধ্যমে মধ্যপ্রাচ্যে 2003 সালের ইরাক যুদ্ধের পর সবচেয়ে বড় ধরনের সামরিক সমাবেশ ঘটিয়েছে ওয়াশিংটন। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারির পর ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চিঠি দিয়ে জানিয়েছে, তারা যুদ্ধ চায় না, তবে আক্রান্ত হলে এর আনুপাতিক ও চূড়ান্ত জবাব দেওয়া হবে। উদ্ভূত পরিস্থিতির সব দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে বলে সতর্ক করেছে তেহরান। ওপেন ওয়ার্ডস ইন্টারন্যাশনাল এবং ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী গত কয়েকদিনে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে 120টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করেছে। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক F-35 স্টলার্ড ফাইটার, F-22 সুপরিকল্পিত জেট এবং F-15 ও F-16 যুদ্ধবিমান। এই বিশাল বহরকে সহায়তা দিতে যুক্ত হয়েছে KC-135 রিফুয়েলিং ট্যাঙ্কার ও কার্গো বিমান। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল E-3 সেমি বা আকাশপথে আগমন সতর্কবার্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উপস্থিতি। সামরিক বিশ্লেষক মার্ক কানসিয়ান আল জাজিরাকে বলেছেন, 2 বিমারু স্টলার্ড বোম্বার বা E-370 বিমানের গতিবিধি লক্ষ্য করুন। এটি গত বছরের অপারেশনাল মিডনাইট হ্যামারের মতো বড় হামলার ইঙ্গিত দেয়। ইরানে হামলার যৌথ প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার ইসরায়েল যুদ্ধ এখন চরম উত্তেজনার শিখরে পৌঁছেছে।
মধ্যপ্রাচ্য জুড়ে ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালমেঘ। তেহরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক কর্মকাণ্ড নিয়ে দিষ্ট এই বিরোধ নিরসনে কূটনৈতিক সব প্রচেষ্টা ব্যর্থ হতে চলায় এখন যে কোনো মুহূর্তে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। ওমান সহ বিভিন্ন আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রস্তাব নাকচ করে দুই দেশই তাদের অবস্থানে অনড় রয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এবং কূটনীতিকদের মতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার পার্থক্য এখন আর আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার পর্যায়ে নেই। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যকে 2003 সালের ইরাক আক্রমণের পর তার বৃহত্তম সামরিক সমাবেশ ঘটিয়েছে। ইসরায়েল এই সংঘাতকে প্রায় অনিবার্য হিসেবে দেখছে এবং মার্কিন বাহিনীর সাথে সম্ভাব্য যৌথ সামরিক অভিযানের প্রস্তুতিও শুরু করে দিয়েছে। এর আগে গত জুন মাসেও দেশটি 2 ইরানি সামরিক এবং পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই আবারও তেহরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পারমাণবিক অস্ত্রত্যাগের বিষয়ে কোনো চূড়ান্ত চুক্তিতে না পৌঁছায় তবে তাদের ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, আগামী 10 থেকে 15 দিনের মধ্যে একটি সুরাহা না হলে সরাসরি সামরিক অ্যাকশনে যেতে পারে ট্রাম্প। এমনকি ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের বিষয়টিও এখন মার্কিন সামরিক স্থাপনার টেবিলে রয়েছে বলে গুঞ্জন উঠেছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কারাকচি জানিয়েছেন, তারা নিজস্ব একটি পাল্টা ব্যবস্থা তৈরি করছেন, তবে ওয়াশিংটনের কোনো চাপের মুখে তারা নতি স্বীকার করবেন না। পাল্টাপাল্টি এই হুমকির প্রভাবে বিশ্ববাজারের জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলো এখন চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় পার করছে, কারণ একবার যুদ্ধ শুরু হলে তা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। 200টি B-21 বোমারু বিমান তৈরি করছে যুক্তরাষ্ট্র। এবার প্রতিরক্ষা খাতে নিজেদের আধিপত্য বজায় রাখতে এবং বিশ্বজুড়ে ক্রমবর্ধমান নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় মার্কিন বিমান বাহিনী তাদের বহরে B-21 রেড স্টালার্ট বোমারু বিমানের সংখ্যা উল্লেখযোগ্য বাড়ানোর পরিকল্পনা করছে। বর্তমানে এই আধুনিক যুদ্ধবিমান উৎপাদনের গতি বাড়তে প্রস্তুত হচ্ছে নির্মাতা প্রতিষ্ঠান নতরূপ গ্রুপান। ক্যালিফোর্নিয়ায় প্লাট 52 উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করে এই সংখ্যা 200-তে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 2025 সালের জুলাই মাসে অনুমোদিত $4.5 বিলিয়ন একটি বিশেষ আইনি প্যাকেজের মাধ্যমে এই প্রকল্পের আর্থিক ভিত্তি আরও শক্তিশালী করা হয়েছে। দীর্ঘ কয়েক দশক ধরে মার্কিন বাহিনীকে বোমারু বিমানের যে 8টি দেখানো হয়েছিল, সেই বিশাল বহরে তৈরির মাধ্যমে সেই শূন্য স্থান পূরণ করা সম্ভব হবে বলে আশঙ্কা করা হচ্ছে। B-21 রেড লাইন কেবল প্রথাগত বোমারু বিমান নয়, বরং এটি আকাশে একটি ভ্রমমান কমান্ড এবং কন্ট্রোল সেন্টার হিসেবে কাজ করবে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে এই বিমানটি ড্রোন যুক্তি নির্দেশিকা দিতে সক্ষম, অর্থাৎ এক পিঠ থেকেই পাইলট শত্রু ঘাঁটিতে নজরদারি চালানো বা ড্রোন দিয়ে আক্রমণ করার মতো জটিল কাজগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন। এর উন্নত সেন্সর এবং কম্পিউটিং ক্ষমতা বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া যুদ্ধকালীন সক্ষমতা বিশ্লেষণ করে তাৎক্ষণিকভাবে তা অনন্য যুদ্ধবিমান ও জাহাজে পৌঁছে দিতে পারে। রাডারকে ফাঁকি দেওয়ার জন্য এতে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক স্থলাট প্রযুক্তি, যা একের চেয়ে যে কোনো সংস্কারের তুলনায় অনেক বেশি অদৃশ্য বা কার্যকর হয়ে তুলেছে। ভবিষ্যতের কথা মাথায় রেখে এই বিমানের নকশা এককভাবে করা হয়েছে, যাতে পরবর্তী যে কোনো নতুন প্রযুক্তি বা অস্ত্র সহজেই যেতে যুক্ত হয়। এটি বর্তমানে B-61 পারমাণবিক বোমার আধুনিক সংস্করণ এবং দূরপাল্লার LS ক্রুজ মিসাইল বহন করতে সক্ষম। পাকিস্তানের বিতর্কিত হামলায় আফগানিস্তানে নিহত 17 প্রতিশোধের হুঁশিয়ারি তালেবানের। আফগানিস্তানের ভিতরে এবং সীমান্তবর্তী এলাকায় রোববার ভিতরে অতর্কিত হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তানের দাবি, তারা সশস্ত্র গোষ্ঠীগুলোর ক্যাম্প ও আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তান বাহিনীর এসব হামলার কড়া নিন্দা জানিয়েছে। সীমান্ত সংলগ্ন নাগানাহার এবং পক্তিয়া প্রদেশে পাকিস্তান বাহিনীর বিমান হামলা অন্তত 17 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু এবং নারী রয়েছে। এছাড়া হামলায় আহত হয়েছেন অনেকেই। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ধর্মীয় স্কুল এবং আবাসিক বাড়িতে হামলা হয়েছে। আফগানিস্তানের তালেবান প্রশাসন এসব হামলায় উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। আফগান সূত্র আল জাজিরাকে নিশ্চিত করেছে যে নাগাহারে অন্তত 17 জন নিহত হয়েছে, তবে পাকতিগায় একজন আহত হয়েছে সেই সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। আফগানিস্তানে পাকিস্তান বাহিনীর এই হামলার ফলে দেশ দুটির মধ্যে যুদ্ধবিরতি আরও নড়বড়ে হল। সেই সঙ্গে প্রতিবেশী এই দুই দেশের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। অন্যদিকে পাকিস্তানের তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে বলেছে, তেহরিক-ই-তালেবান পাকিস্তান এবং তার সহযোগীদের 7টি ক্যাম্প ও আস্তানা লক্ষ্য করে সামরিক বাহিনী গোয়েন্দা ভিত্তিক অভিযান চালিয়েছে। ইসলামাবাদ দাবি করেছে, সম্প্রতি সময় ইসলামাবাদ উত্তর পশ্চিমাঞ্চলের দাউদান এবং মান্না জেলায় সংঘটিত হামলাগুলো আফগানিস্তান ভিত্তিক নেতৃত্ব এবং
হ্যান্ডলানদের নির্দেশে পরিচালিত হয়েছে। এর চূড়ান্ত প্রমাণ আমাদের হাতে রয়েছে।